মাজুসি বলবে না, বৌদ্ধ ধর্মের মানুষ বলবে না, এটা শিখ ধর্মের মানুষ বলবে না। আমি বলবো পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী রিসার্চকারক গবেষক তারা সবাই বলেছেন। আমি আপনাকে দৃষ্টান্ত দেখাতে পারি। একদম বৌদ্ধ ধর্মের নেতা গৌতম বুদ্ধ থেকে শুরু করে শ্রী চৈতন্য দেব থেকে শুরু করে এমন করে আপনার পৃথিবীর বিখ্যাত ঐতিহাসিক মিস্টার পি.কে. হিট্রি, যিনি খ্রিস্টান ধর্মের একজন মানুষ, আপনায় দেখাতে পারি পৃথিবী বিখ্যাত জ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠতম একজন ব্যক্তি, যিনার নাম এম.কে. ভাটিয়ারি, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যিনি অধ্যয়ন করেছেন। এমন করে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার বান্দা এম.কে. ভাটিয়ারি, তিনার স্টুডেন্টরা জিজ্ঞেস করেছিল, স্যার আপনি বলতে পারেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটা? তিনি বলেছিলেন, হ্যাঁ আমি বলতে পারি। বলে, আপনি কি সব ধর্মের ধর্মগ্রন্থ পড়েছেন? তো তিনি বলেছিলেন, আমি প্রায় ধর্মগ্রন্থ পড়েছি, শুধু পড়া নয় সেটার উপরে গবেষণা করেছি, রিসার্চ করেছি। তো তিনি বললেন, ছাত্র বললেন, স্টুডেন্ট বললেন, স্যার কি কি পড়েছেন, কোন কোন কিতাব সম্বন্ধে আপনার জ্ঞান আছে, কোন কোন কিতাব পড়েছেন? তিনি বললেন, এমনকি মিস্টার মাইকেল এইচ হার্ট, তিনাকেও জিজ্ঞেস করা হয়েছিল। মিস্টার মাইকেল এইচ হার্ট তিনিও বলেছিলেন যে আমি তাওরীত কিতাব পড়েছি, জাবুর কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি। এমন করে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ, আসলে হিন্দু ধর্ম এটা নয়, হিন্দু ধর্ম এটা প্রচালিত, আসলে তাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু ধর্মের যারা ভালো জ্ঞানী তাদের জিজ্ঞেস করবেন, তাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু ধর্ম বলে নয়, কিছু নেই, সনাতন ধর্ম। তো এই সনাতন ধর্মের ধর্মগ্রন্থ, তিনি বললেন, আমি ঋগ্বেদ পড়েছি, আমি সামবেদ পড়েছি, যজুর্বেদ পড়েছি, অথর্ববেদ পড়েছি, কল্কি পুরাণ পড়েছি, ত্রিপিটক পড়েছি, জান্দাবাস্তা পড়েছি। এমন করে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে পাক পড়েছি। বলে, স্যার তাহলে সব পড়েছেন, গবেষণা করেছেন, এর মধ্যে কোন কিতাবটা আপনার কাছে বেস্ট কিতাব, কোন কিতাবটা? তো তিনি বললেন, সেটা আমি গীতা বলবো না, সেটা মহাভারত বলবো না, সেটা কল্কি পুরাণ বলবো না, সেটা ত্রিপিটক বলবো না, সেটা জান্দাবাস্তা বলবো না, সেটা ঋগ্বেদ বলবো না, সেটা সামবেদ বলবো না, সেটা যজুর্বেদ বলবো না, সেটা অথর্ববেদ বলবো না, সেটা ইনজিল বলবো না, সেটা জাবুর বলবো না। সেই কিতাবটা যদি একটাই কিতাব হয়ে থাকে, তিনি বললেন, দা হলি কোরআন শরীফ ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দ্য ইন্টার ওয়ার্ল্ড। সমগ্র বিশ্ব ভূখণ্ডে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ সেটাই হলো পবিত্র কালাম কোরআনে হাকিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার কথা কোরআনে যেটা আছে ওইটাই আপনি যদি রিসার্চ করেন সেটা বেদের মধ্যে পাবেন, অথর্ববেদে পাবেন, কল্কি পুরাণ নবীজি আসার প্রায় 2 থেকে 2,500 বছর আগে পৃথিবীতে ছিল। সেই ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষায়, যার প্রণেতা হচ্ছে আপনার মিস্টার মনু, তিনিও বলেছেন আল্লাহ সম্পর্কে কি বলেছেন, ওম নমস্তে নমা নমঃ ওতার বিন্দ্র খতার বিন্দ্র মহাশ্রীদ্র ওয়াল্লাহি ওয়াল্লাং জষ্টং ষষ্টং পরামং পরণং ওয়াল্লাহি ওয়াল্লাং সম্বল বিষ্ণু যশাস গৃহ পদ্রা ভবামহম সমতং বিষ্ণু যশ গর্ভ মধবশম। মিস্টার মনু বললেন, এ পৃথিবীর জমিনের মানব, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মিস্টার মনু, আমায় যদি জিজ্ঞেস করো আল্লাহ পাক রব্বে কায়নাত সম্পর্কে যদি জানতে চাও, আমরা আল্লাহ বলি, তারা তো আল্লাহ বলে না, তারা তাদের ভাষায় ব্রহ্মা বলে। ব্রহ্মা বুঝছেন কিনা? সংস্কৃত ভাষায় ব্রহ্মা। এই ব্রহ্মা সম্পর্কে যদি জানতে চাও, মিস্টার মনু বললেন, শোনো,
এই ব্রহ্মা সম্পর্কে, পৃথিবীর সৃষ্টি সম্পর্কে একটু তোমায় শোনাই। মিস্টার মনু বললেন, দুনিয়ার মানুষ, এ আমার অনুসারী যারা আছো, সনাতন ধর্মের মানুষ যারা আছো, সনাতন ধর্মের মানুষ তোমরা বিশেষ করে শুনে রাখো। আমি মিস্টার মনু বললাম, খতারবিন্দ্র মহাসুরিন্দ্রা, যিনি সমগ্র বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, যিনি সমগ্র সৃষ্টি জগৎকে বানিয়েছেন, সেই সৃষ্টি জগতের স্রষ্টা কতজন? কেউ বলছেন 332টা আমাদের স্রষ্টা, কেউ বলছেন আমাদের স্রষ্টা 4খানা, কেউ বলেছেন আমাদের একাধিক স্রষ্টা রয়েছে। যেমন করে সূর্যের স্রষ্টা একটা, চন্দ্রের স্রষ্টা একটা, আসমানের স্রষ্টা একটা, পানির স্রষ্টা একটা, এই রকম করে পৃথিবীর জমিনে বিভিন্ন স্রষ্টা তারা বলেছে। মিস্টার মনু বলল, আমাদের ধর্মের, আমাদের জাতির মধ্যে কিছু মানুষ তারা বলেছে এই সূর্যটাই হলো আমাদের খোদা, সূর্যটাই হলো আমাদের প্রভু, সূর্যটাই আমাদের ভগবান, সূর্যটাই আমাদের গড। বলে কেন? দেখবেন পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষেরা আপনার, তারা সকালবেলা যখন হয় স্নান করার পরে, গোসল করার পরে, গোসল করে স্নান করে তারা পূর্ব আকাশের দিকে একটু লক্ষ্য করে, হাতটা এইভাবে আপনার জড়ো করে তারা নমো নমো নমস্তে নামা নামা এইরকম করে তারা সূর্যের পূজা করে। বলে সূর্যের পূজা করে কেন? বলে সূর্য আমাদের খোদা। এই কথাটা আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও এক সময় বলেছিলেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন, সেই সময় সবচাইতে পৃথিবীর কুখ্যাত একজন রাজা ছিল, যার নাম হলো নমরুদ। এই নমরুদ নিজে বলেছিল, এমন করে শুধু নমরুদ নয়, পৃথিবীর বুকে একাধিক আপনার পৃথিবীর জমিনের রাজারা এমন করে তারা নিজেরা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলাম। আল্লাহ তাআলা রেফারেন্স দিয়েছেন মুসা আলাইহিস সালামের জামানার একজন বাদশা, যার নাম ফেরাউন বলা হয়েছে। এই ফেরাউনও বলেছিল, দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলো আনা রব্বুকুমুল আলাম। তিনি বলেছিলেন, আই অ্যাম এ বিগ গড, আমি হলাম সবচাইতে বড় খোদা, আমি সবচাইতে বড় প্রভু। এই রকম করে তারা সম্বোধন করেছিল। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন ওই সমস্ত পাপী মানুষদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করার জন্য, পৃথিবীর জমিনে তাদের উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা সেই সময়কালে একটা করে নবী রাসূল প্রেরণ করেছিলেন। এই রকম করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠালেন। মা যিনি প্রস্রাব করলেন তিনি আপনার নমরুদের দেহরক্ষী ছিল। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী আমি বলতে চাচ্ছি না, শুধুমাত্র একটা কোট আনকোট কথা বলতে চাই। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনার জন্ম হবে তার আগেই নমরুদ সবকে ঘোষণা দিয়ে দিল, আমার রাজ্যে যদি কোনো মা যদি বাচ্চা প্রস্রাব করে, ওই বাচ্চাটা যদি পুত্র সন্তান হয় তাকে হত্যা করে দেবে, আর যদি হত্যা না করো তাহলে তার সপরিবারে আমার প্রশাসন তাদের হত্যা করে দেবে। এই ভয়ে আপনার তারিখের স্ত্রী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম হলো তারিক, আর কোরআনে যাকে বলা হয়েছে আজার। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন কোরআনে এমন করে ডাক দিয়ে বলেছেন ইয়া আবি, এমন করে আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন হে আমার বাবা। মানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডেকেছেন বাবা বলে। আসলে আজার যাকে বাবা বলা হয়েছে, কিতাব বলছে ওটা চাচা, কারণ চাচাকেও আবি বলা হয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম তারিক। এই তারিকের স্ত্রী তিনি একটা ফাঁকা ময়দানে গিয়ে তিনি বাচ্চা প্রস্রাব করলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ওইখানে আপনার গর্তের মধ্যে মা রেখে দিয়ে চলে আসলো। বলেন একটা বাচ্চা কে যদি রেখে আসে বাচ্চাটা বাঁচবে? কারণ বাচ্চাকে দুধ পান করাতে হবে, মধু পান করাতে হবে, বাচ্চার দেখভাল করতে হবে। বাচ্চাকে ওখানে গর্তের মধ্যে প্রস্রাব করে রেখে দিয়ে চলে আসলেন, উপরে একটা পাথর চাপা দিয়ে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনাকে যখন রেখে তিনার মা চলে আসলেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইয়া জিবরিলু ইজহাব ফিল আরদ। আল্লাহ বলছেন জিবরিল আমিন তাড়াতাড়ি করে পৃথিবীর জমিনে চলে যাও,
আর পৃথিবীর জমিনে গিয়ে আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ সবেমাত্র জন্মগ্রহণ করেছে, নবজাতক বাচ্চা, যার জন্য দুধের প্রয়োজন মা প্রাণের ভয়ে ওইখানে রেখে চলে এসেছে। আমি আল্লাহ তাআলা তার ব্যবস্থাপনা করে দিতে চাই। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের অর্ডারে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ বললেন, জিবরিল রে, ইব্রাহিম খলিলুল্লাহর দুটো আঙ্গুল তার মুখে ঢুকিয়ে দাও। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের আঙ্গুল দুটো এইরকম করে মুখে নিয়ে তিনি চুষতে শুরু করলেন। আল্লাহ কত মহান মহিয়ান! আমার আল্লাহ তাআলা একটা আঙ্গুল দিয়ে দুধ প্রবাহিত করে দিলেন, আর একটা আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা মধু প্রবাহিত করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান! যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি সারা পৃথিবীর সমস্ত বিষয়ের উপরে, পৃথিবীর সমস্ত কিছুর উপরে ক্ষমতাশালী, কুদরতশালী। আমি আল্লাহ, আমার কুদরত তোমরা কেউ বুঝতে পারবে না। যিনি হলেন সমগ্র পৃথিবীর স্রষ্টা, যিনি সমস্ত জায়গায় ক্ষমতা রাখেন, এই আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত সম্পর্কে মিস্টার মনীষী মনু তিনি বললেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, হোতার বিল্র মহাসুরিন্দ্রা আল্লাহি ওয়াল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পরনং আল্লাহি ওয়াল্লাহ। তিনি বললেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তা 332টা নয়, ওটা 4টা 5টা 6টাও নয়। তিনি বললেন, উনি হলেন এক আল্লাহ, যাকে আমরা বলে থাকি ভগবান, আর সংস্কৃত ভাষায় যাকে আমরা বলি ব্রহ্মা। সেটাই হলো আল্লাহ। ওই আল্লাহ পাকের ইবাদত করো। আমরা আল্লাহকে ভগবান বলি না, আল্লাহকে ঈশ্বর বলি না, আল্লাহকে প্রভু বলি না, আমরা আল্লাহকে গড বলি না। কেন? কারণ আছে তো, এই জন্য বলি না। এই সমস্ত শব্দগুলো এমনই একটি শব্দ, এর আপনার পুরুষলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ তৈরি হয়, কিন্তু আল্লাহ এমনই একটি শব্দ যার পুরুষলিঙ্গ হয় না, স্ত্রীলিঙ্গ হয় না, উভয় লিঙ্গ হয় না, যে এক বচন থেকে দ্বিবচন হয় না, বহু বচন হয় না। আমি যদি ভগবান বলি, তাহলে তার স্ত্রীলিঙ্গ হবে ভগবতী, হবে কি হবে না? আমি যদি ঈশ্বর বলি, তার স্ত্রীলিঙ্গ হবে ঈশ্বরী। আমি যদি গড বলি, কোন মুসলমান আমেরিকায়, ফ্রান্সে, জার্মানি, জাপানে যদি বাস করে, তবুও তারা আল্লাহকে আল্লাহ বলে, গড বলে না। বলে নাকি? বলে না। কেন? আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই আছেন, শিক্ষিত ব্যক্তি, বলতে খুব ভালো লাগছে। আপনারাও অনেকে শিক্ষিত ব্যক্তি আছেন, আমি না চিনতে পারি। তো আল্লাহ পাক রব্বে কায়নাতকে আমরা গড বলি না, যে কান্ট্রিতে বাস করি না কেন। তার কারণটা কি? তারও কারণ আছে। যে গড এমনই একটি শব্দ, এই গড একটা সিঙ্গুলার নাম্বার, এক বচন, এতে থেকে বহু বচন তৈরি করা যায়। যায় কি যায় না? যদি গডের শেষে এস যুক্ত করা হয় বা ইএস যুক্ত করা হয়, তাহলে ওটা আর সিঙ্গুলার থাকবে না, প্লুরাল হয়ে যাবে, মানে এক বচন থেকে বহু বচন হয়ে যাবে। এই জন্য আমরা গড বলি না, যত শিক্ষিত হোক না কেন, আল্লাহকে আল্লাহ বলি। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, এই মহান স্রষ্টা রব্বে কায়নাত, তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে মহান মনীষী কাকে বানিয়েছেন, শ্রেষ্ঠ কাকে বানিয়েছেন, আমি কোরআন ও হাদিস থেকে বলবো, সঙ্গে সঙ্গে সংস্কৃত ভাষা, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ কল্কি পুরাণ থেকে, এবং বেদের আপনার যজুর্বেদ বেদ থেকে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন, আপনাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক হিন্দু ভাই তারা থাকেন। আমি কোন ধর্মের প্রতি আঘাত দিয়ে কথা কোনোদিন বলি না, বলবো না। কোন ধর্মে কি আছে, তাদের বাস্তব কথাটাই, বাস্তব চিত্রটাই আমি উঠিয়ে ধরি। আপনাদের এখানে কজন হিন্দু ভাই এসেছে জানি না। আমার একটা প্রোগ্রাম এই কিছুদিন করে আসলাম, কলকাতায় একটা প্রোগ্রাম করে আসলাম, যেখানে আপনার সারি সারি হিন্দু ভাইরা বসেছিল। তারপরে দিনাজপুরে আপনার নুরিপুর বলে একটা জায়গা আছে, কিছু না হলো 200-400 হিন্দুই শ্রোতা থাকে, বুঝলেন কিনা। আমি কিছু না হলো আজ থেকে 7-8 বছর থেকে যাই একটা জায়গায়, বুঝছেন কিনা।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যিনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন অবশ্যই দূরে থাকলেও শুনতে পাবেন। আর আপনারা যদি শিক্ষিত হন, আপনাদের কিতাব ওঠালেও আপনার প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের কথা, নবীর কথা আমরা আলোচনা করব। সঙ্গে সঙ্গে আল্লাহ এবং রাসূল সম্পর্কে অন্যান্য ধর্মগ্রন্থ কি বলেছে, বেদ কি বলেছে, পুরাণ কি বলেছে, জান্দাবাস্তা কি বলেছে, ত্রিপিটক কি বলেছে, গৌতম বুদ্ধ কি বলেছে, এমন করে শ্রী চৈতন্য দেব কি বলেছেন, এমন করে পৃথিবীর বুকে মিস্টার নারায়ণ কি বলেছেন, এম কে ভাটিয়ারি কি বলেছেন, মিস্টার মাইকেল এইচ হার্ট কি বলেছেন, ইনশাআল্লাহুল আজিজ বলার চেষ্টা করব। একবার নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়ব, তারপরে আগে আমি বাড়বো ইনশাআল্লাহ। একবার ঝুমঝুম করে দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা। আর যিনারা দাঁড়িয়ে আছেন যুবক ভাই, তেনারা এসে বসলে আমি খুব খুশি হই, কারণ যুবক ভাইরা সত্যি তাদের গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, নবী পাক তার সম্মান দিয়েছেন। যদি আপনারা এসে বসেন তাহলে আলোচনাটা আরো বেশি গুরুত্ব পাবে, দাঁড়িয়ে না থেকে। ওয়ালায়ালে, জোরে জোরে পড়ুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরাতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজরাতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল যে এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পিছে সাহাবাগণ, সামনে রাসূল পাক হতো পিছে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আল্লাহুম্মা ওয়ালায়ালে,
মোহাম্মদ মুআজ্জাজ মোহতারাম আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন পাকে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর জমিনের মানব, আমি আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের উদ্দেশ্যে তোমাদের পথ প্রদর্শক করে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একজন প্রফেটকে পাঠালাম। তিনি মক্কার জ্যোতি, মা আমিনার লাল কালেজের টুকরা, নয়নের মণি, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা মনীষী মনো, যিনি সংস্কৃত ভাষায় হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে এমন করে বেদের মধ্যে এমন করে বেদের আপনার 4টা খণ্ডের